এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো গতকাল ছিল 17 তারিখ আর সবার ছুটির দিন ছিল। রাস্তাঘাট বেশ অনেকটাই ফাঁকা। আর কালকে আমার বান্ধবী আমাকে বুক করেছিল, ওই জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর কালকে আমার আবারও প্রিয়ধারা ম্যামের স্টুডেন্ট এক্সাম ছিল। তো চৌরাস্তা থেকে নেবেই আবার অটো ধরতে হয়, বাট অটো যতক্ষণ না ফুল হয় ছাড়ে না। তারপরে এই মহিলাটা আমার পিছনে বসেছিল, দেখছে কেন আমি ফোন নিয়ে বারবার কি করছি। তারপরে কেটোপোল সম্মিলনী ক্লাব থেকে নেবেই সোজা এরকম একটা মন্দির পড়বে, লাল মন্দির। মন্দিরের গা ধরে সোজা হাঁটলেই ম্যামের স্টুডিও। তো এই দেখো আমি ঢুকছি স্টুডিওতে, ঢোকার সঙ্গে সঙ্গে বেল দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমাকে জড়িয়ে ধরে আর চিল্লাবিল্লি স্টার্ট হয়। এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই ভালোবাসাটাই হচ্ছে সব সময়ের জন্য থেকে যায়, আর বাকি সব কিছু ফিকা, কি তাই না বলো? আর এই দেখো আমি বেল দিচ্ছি, বেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্টেই দরজা খুলবে অনন্যা দরজা খুলেই আমাকে এই যে জড়িয়ে ধরবে। যেহেতু আমার ফোন ব্যাক ক্যামেরাতে ছিল, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো আমার বান্ধবী, ইনি হচ্ছে নার্ভাস মণি। ইনি তো কালকে নার্ভাসই হয়ে গেছে, কিন্তু ভীষণ সুন্দর একটা লুকস দিয়েছিল। আর ইনি হচ্ছে শম্পা দিদিমণি, তোমরা সবাই দেখে নাও। দিদিমণি পড়াতে পড়াতে সবাইকে বকে, সব ছাত্রদের, কিন্তু নিজে দেখো কেরম করে। আর দিদিমণি কালকে ফুল জোশে ছিল, জানি না কি এনার্জি ট্যাবলেট খেয়েছিল কি না। দিদিমণি কালকে বলেছিল আমি একটা ফাটাফাটি লুক দেবো আর আমার লুকটাই বেস্ট হবে। সত্যিই তাই, দিদিমণি কালকে বেস্ট লুক দিয়েছে, সত্যি ভীষণ সুন্দর একটা লুক দিয়েছে। আর নিজেও খুব মেন্টাল স্যাটিসফাইড ছিল, যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে। আর ইনি চিন্তা দিদিমণি তো আমাকে নার্ভাস হতে হতে আমাকে সাজিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। আমি ওকে বলেইছিলাম তুই খুব সুন্দর সাজাবি। আর এই যে আমি যে কাজ পড়লে যা করি বকর বকর বকর, এর জন্য কিন্তু আমি একটুও বকুনি খাই না, এটা আবার আমার গর্ব করে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, একটা সময় ভেবেছিলাম হয়তো মেয়ে হয়ে যাওয়ার পর আমি হয়তো চারিদিক সামলে হয়তো আমি আমার নিজের কাজটা, নিজের ভালোবাসার জায়গাটা হতে পারে কন্টিনিউ করতে পারবো না। কিন্তু সত্যি আমাকে ভীষণ প্রতিটা ম্যাম, আমি যাদের সাথে আগেও কাজ করেছি, এখনও কাজ করি, প্রতিটা ম্যাম আমাকে এত সাপোর্ট করে, যার জন্যেই আমি হয়তো কাজ করতে পেরেছি। তার জন্য ম্যামদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। প্রতিটা ম্যাম তাদের স্টুডেন্ট এক্সামে আমাকে সবসময় ফার্স্ট রেকমেন্ড করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এটা আমার এত ভালো লাগে কি বলবো। দেখো, টাকা পয়সাটা সবথেকে বড় কথা নয়, মানুষের সাথে ভালোবাসাটাই হচ্ছে বড় কথা। আর প্রতিটা ম্যাম আমাকে যে এত ভালোবাসে, এটা আমার সবথেকে বেশি বড় পাওনা, আর কিছুই না। আর এই যে চিন্তামণি আমাকে সাজিয়েছে। তারপরে দেখো আমরা খাওয়ার সময় যে অসভ্যতামিটা করেছি, কালকে একজনের একাদশী ছিল। আমি কি করেছি, মানে আমরা নয়, আমি সবথেকে অসভ্যতামিটা করেছি। সে একাদশী ছিল, সে খাচ্ছিল, আর এই যে আমরা দুজন হচ্ছে সেম জামা পরেছিলাম, তাই ইনস্টাগ্রামের ভাইরাল গানটা গাইছিলাম, তোমরা সেটা শুনে নাও। হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে একজনের একাদশী ছিল, সে আলাদা পেছন ঘুরে খাচ্ছিল যাতে আমাদের আমিষ খাবারের সাথে না ঠেকে যায়। আর আমি তাকে পেছন ঘুরে খেতে দেখেও আমি তাকে বলেছি এই দেখি তুমি কি খাচ্ছ, দাও তো দেখি, তোমার খিচুড়িটা টেস্ট করে দেখি। আর এই যে তার থেকে পাঁপড়ও আমি চুরি করেছি, তাকে বেচারিকে খেতেই দিই। তার একটা দিন একাদশী উপোস ছিল। এই দেখো পাঁপড় ভাজা নিয়ে টানাটানি করেছি। তোমরা কি কোনো দিন হৃদয় পাঁপড় ভাজা খেয়েছো? কালকে আমি কিন্তু হৃদয়কে নিয়ে পাঁপড় ভাজা খেয়ে নিয়েছি। তারপরে সবার মোটামুটি 3:30-4টের মধ্যে রেডি হয়ে গেছিলো, আমিও রেডি হয়ে গেছিলাম। আমার কিন্তু লুকসটা খুব ভালো লেগেছে কালকে। আর হোয়াইট আমার সব থেকে প্রিয়, আমি অনেক দিন ধরে ভাবছিলাম কবে আমি হোয়াইট পরবো। আর ইনাকে যদি কেউ বুক করতে চাও তোমাদের স্পেশাল ডেতে, অবশ্যই কিন্তু বুক করো। আমাকে কিন্তু কেউ কথাই বলতে দেয়নি। এই যে আমার শম্পা দিদিমণি, সেই জন্য আমি মিউট করে এখানেই ভয়েস ওভার দিচ্ছি। যতবারই কথা বলছি আইল্যাশ মুখে লাগিয়ে দিচ্ছে, এই করছে ওই করছে, সেই জন্য আমি মিউটই করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তোমরা যদি স্পেশাল ডেতে আমার এই বান্ধবীকে বুক করতে চাও, অবশ্যই বুক করতে পারো। আর এই বান্ধবীকেও যদি বুক করতে চাও, কেউ বুক করতে পারো। ইনি হচ্ছে শম্পা দিদিমণি, ইনিও কিন্তু খুব সুন্দর সাজায়। তারপরে আমাদের শ্যুট প্যাক আপ করে এই যে বেরিয়ে গেছি। তারপর আরও সবথেকে বেশি চূড়ান্ত বদমাইশি করেছি রাস্তার লোক ভেবেছে বোধহয় এলিয়ান জাতির প্রাণী হয়তো এইখানে নিচে চলে এসছে। একটা স্কুটির মধ্যে 3 জনে বসেছি। স্কুটিটার মানে কালকে যা অবস্থা হয়েছে স্কুটিটাই যায় না। স্কুটিতে যদি আমাদের মতো যদি বক বক করতে পারতো, বলে দিত ওরে তোরা নাম, আমাকে নিয়ে আর এত করিস না। সারা রাস্তা বকর বকর করতে করতে গেছি। শম্পা দিদিমণিকে বলেছিলাম অরুণ আইসক্রিম খাওয়াতে, তারপরে ভাবলাম না, মেয়েটাকে ছেড়ে অনেকক্ষণ টাইমই হয়ে গেছে, আর যাবে না।
তাই জন্য দিদিমণিকে বললাম এই তুই আমাকে চৌরাস্তা অবধি ছেড়ে দে। এই যে দিদিমণির সাথে বক করতে করতে সারা রাস্তা তিনজনে মিলে বকর বকর করেছি, লোক আমাদের দিকে তাকিয়েছিল। চৌরাস্তাতে নেমে এই যে অটো ধরে বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে অলমোস্ট 8টার মধ্যে পৌঁছে গেছি। আর মেয়ে আমাকে নিয়ে ভীষণ কনসিয়াস, উঠে যেই বলেছি আমার গরম লাগছে সঙ্গে সঙ্গে জানলা দরজা বন্ধ করে আমাকে জল খেতেও দিয়েছে, আবার এসি চালাচ্ছে। এই দেখো, তোমরা দেখতেই পাবে ভিডিওতে, ও ভীষণ আমাকে নিয়ে কনসিয়াস। তারপরে দেখো নাইকা থেকে আমার পার্সেল এসছে। আমি তো ভীষণ সাজতে ভালোবাসি, তোমরা জানোই মেকআপের প্রতি আমার ভীষণ একটা এডিকশান আছে। আর বর এনেছিল আইসক্রিম, আইসক্রিম খেতে খেতে টিভি দেখছিলাম। আর আমার মেয়ে তো সবসময় আমার মায়ের আদর খেতে থাকে, আর আইসক্রিমের ফ্লেভার নিয়ে একটু দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। আমার জন্য এনেছিল একরকম, আমার মেয়ের জন্য এনেছিল একরকম। আপাতত এখন এইটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা।